হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? মুখ কথা বল চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে দেখো আমি একটা সুন্দর জামা নিয়ে বসেছি, বা ফ্রক বলতে পারো মেয়েদের। তো এই সুন্দর জামাটার উপর একটু কলকা ডিজাইন করব। আর জানি এটা খুবই ধৈর্যের কাজ। একে তো জামাটার রং সাদা, যেটার ওপর কাজ করতে খুব ভয়ে করতে হয়। একটু ভুল হয়ে গেলে রং অন্য জায়গায় পড়ে গেলে একদম বাজে লাগবে। আর তারপর দেখো এখানে কলকা ডিজাইন করব। তোমার হাজবেন্ডকে বলেছিলাম একটা জামা আনতে, ও কি করেছে, ফ্রকটা দেখো অলরেডি ডিজাইন করা আছে। তো যাই হোক, ভেবেছি এই জায়গাগুলোতে একটু ডিজাইন করব কলকার। আর জামাটা জানো তো আমাদের বাড়ির সারার জন্য। তো ইচ্ছে ছিল ওকে একটা এরকম কলকা ডিজাইন দিয়ে কোনো জামা তৈরি করে দেবো। বাট এখন তো সামনে পুজো, তাই ভাবলাম যে পুজোর সময় দেওয়া যাক, ও তাহলে পুজোর সময় পরবে। তার জন্য আজকে এই সাদা জামাটা নিয়ে বসেছি। আর জানো তো এই কলকা করা কতটা ধৈর্য লাগে। তো আমি সব কিছু নিয়ে বসেছি, এখানে রং, তুলি, লেট। তবে এই কাজটা করতে করতে আমি অনেক নতুন কিছু শিখেছি। আর কিছুদিন যাবৎ আমি একটু প্র্যাকটিসও করছিলাম কলকা। তোমাদের সাথে ছোটো ছোটোভাবে ভিডিও শেয়ারও করেছি। আর প্র্যাকটিস করতে গিয়ে বুঝেছি যে কলকা করা খুব সহজ নয়। আসলে যে ভিডিওগুলো আমরা দেখি যে খুব সহজেই হয়ে যাচ্ছে, কিন্তু তা না। আমার তো জানো কারো কাছ থেকে শেখা না, এই ধরে নাও ইউটিউব দেখে বা কোনো ডিজাইন কোথাও দেখেছি সেইটা করার খুব চেষ্টা থাকে। তারপরে এখন তুলির টান দেখে বুঝেছি যে কি সুন্দর এই কাজটা করতে পারলে না খুব সহজ। কিন্তু এই ভিডিও যতটা তাড়াতাড়ি আমরা দেখি ফার্স্ট মোশনে মনে হয় খুব সহজ। একদমই তো সহজ নয়, সেটা আমি করতে গিয়েই বুঝতে পারলাম। যাই হোক, দেখো এখানে প্রথমে আমি একটু পেন্সিলে করে এঁকে নিলাম, কারণ এখনও আমি একদম পাকাপোক্ত হয়ে যায়নি যে আমি একদম ডিরেক্ট রং দিয়ে করতে পারবো। তার জন্য একটা পিন্টারেস্ট বা ইউটিউব দেখে কিছু খোঁজাখুঁজি করে আমি এই ডিজাইনটা বার করেছিলাম। তো সেখান থেকে প্রথমে লেটে করে সুন্দর করে এঁকে নিলাম, আর তারপর এই রং তুলি দিয়ে করছি। আর তোমরা যখন দেখছো, দেখো কতজনে ইজিভাবে আমি করে ফেলছি, কিন্তু না, এটা করতে অনেক কিছু সম্মুখীন হয়েছে। যেমন একটু রং বেশি পড়ে গেলে রংটা ছড়িয়ে যাচ্ছে, কতটা জল দিতে হবে বুঝতে টাইম লাগছিল। তারপরে এই তুলিটা নিয়ে কিছু কথা বলি। তোমরা দেখেছো তুলিটা আমি অনলাইনে কিনেছি, কিন্তু তুলিটা হয়তো ডিটেলিং ব্রাশ কিনে নিয়েছি। আবার এখন কলকা করতে করতে এটা বুঝেছি, যদি তুমি সত্যিই কলকার খুব ভালো দক্ষ হও, তাহলে তুমি মোটা তুলিতেও সরু কাজ করতে পারবে, আবার সরু তুলিতেও মোটা কাজ করতে পারবে। কিন্তু আমি এখানে যে তুলিটা নিচ্ছিলাম, খুব সরু তুলি নিলে হয়তো এই ভরাট কাজটা করতে বেশি টাইম লাগতো। আমি এখানে রাউন্ড 2 এর তুলিটা ইউজ করছিলাম। জানি না ঠিক করছি কি না, কিন্তু কাজটা করতে খুব একটা কঠিন হয়নি, দেখলাম ভালোই হচ্ছিল। তা আমি ভাবছি আরও অন্য রকমের তুলি কিনে অন্যভাবে চেষ্টা করে দেখব। দেখো নিচের ডিজাইনটা কমপ্লিট করার পর আমি এখানে আর লেড ইউজ করছি না, এখানে ডিরেক্ট আমি একদম রং দিয়ে এই গলার কাছে একটু ডিজাইন করব। আসলে একটু দেখো সুতোর কাজ করা আছে, তো বেশি ডিজাইন করলে না জিনিসটা দেখতে খুব বাজে লাগবে। আমি চাচ্ছি একটু সিম্পলের উপর দেখতে সুন্দর হোক। চাই শুধু বারে বারে তোমাকে, তোমাকে যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে, পথ চেরোই দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমার। সব কাজ তো একদিনে হবে না, তাই কিছুটা করে দেখো ওই দিন তো শুকাতে দিয়েছিলাম। তারপরে দেখো পরের দিন নিয়ে আবার বসেছি যতটুকু কাজ বাকি আছে করার জন্য। প্রায় হয়ে গেছে, ভাবছি মাঝে মাঝে ছোট ছোট ডিজাইন করব, তাতে আরেকটু এনহ্যান্স হবে এই ব্যাপারটা। তো সেটা নিয়েই বসেছি আবার।
আর আজকের ওয়েদারটা খুব ভালো, সুন্দর রোদ উঠেছে। তারপর ভাবছি গলার কাছে ছোট্ট একটু কলকা করি, আর তারপর ওই মাঝে ডিজাইনগুলো করি। একটা জিনিস কি জানো তো, এর আগেও আমি অনেক পাঞ্জাবি করেছি, বাট এখন প্র্যাকটিস করার পর আমার নিজেরই মনে হচ্ছে যেন আগের থেকে একটু বেটার হয়েছে ব্যাপারটা। করতে করতে আশা করি আরও ভালো হবে কাজগুলো। আর তোমাদের কেমন লাগলো কাজটা পুরোটা দেখে ফাইনালি, সেটা কিন্তু জানাবে। আর তোমরা যদি এই রকম কাজ আরও দেখতে চাও সেটাও কমেন্ট করে দিও। এখন জানি না আমি তুলিটা থামিয়ে এই সময় কি ভাবছিলাম, হয়তো মাথার মধ্যে কোনো ডিজাইন ঘুরছিল, তাই ভাবতে বসে পড়েছিলাম। দেখো, তারপরে দেখো কাজটা কমপ্লিট করে আর মাঝে মাঝে ছোট ছোট ডিটেলিং দিয়ে দিয়েছিলাম। জামাটার মাঝে মাঝে ছোট্ট ছোট্ট একদম ডিজাইন করেছি। আর এইটা ছিল ফাইনাল লুক। আমার তো বেশ জামাটা দেখতে ভালো লাগছে। আগের লুক এখনের লুকের মধ্যে দেখো অনেক পার্থক্য। ভাবছি ওকে অষ্টমীর দিনেই জামাটা পরাবো, সুন্দর লাগবে বলো। যাই হোক, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর বাকিটা তোমাদের হাতে। যদি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। চলো, দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে। টাটা।